আমরা এই টিউটোরিয়াল এর মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে সারফেস ওয়াটার ডেটাসেট বা ওয়াটার সারফেস ডেটাসেট কে ডাউনলোড করতে হয় এবং সেটিকে কিউজিএস বা আর্কজিএস যে কোনো সফটওয়্যারে সেটিকে ওপেন করতে হয় অ্যাজ এ রাস্টার টি ফাইল। এর জন্য আমরা যাব যে কোনো সার্চ ইঞ্জিন, এখানে আমরা গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করছি সারফেস ওয়াটার ডেটাসেট। এটি টাইপ করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটি ওয়েবসাইট ওপেন হয়েছে, যে গ্লোবাল সারফেস ওয়াটার ডেটাসেট এক্সপ্লোরার। এর উপরে আমরা ডবল ক্লিক করবো এবং একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো এই যে গ্লোবাল সারফেস ওয়াটার এক্সপ্লোরার। এখানে আমরা যাবো, যাওয়ার পরে যে পেজ আসবে সেখানে আবার একটা এক্সপ্লোরার থাকবে, এখান থেকে আবার ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হচ্ছে, এটি গুগল আর্থ ইঞ্জিন পেজ। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করতে পারি, আমাদের যে লোকেশন রয়েছে সেটি আমরা সার্চ করতে পারি, আমাদের যে স্টাডি এরিয়া রয়েছে সেটি আমরা বা অবজারভেশন এরিয়া এখান থেকে আমরা সার্চ করতে পারি, অথবা আমরা এখানে মাউস কলিং এর মাধ্যম থেকে এটিকে নিয়ে গিয়ে আমরা এখানে জুম করে মাউস কলিং জুম করে আমরা এদিকে দেখতে পারি অবজারভেশন এরিয়া, যেটি আমাদের স্টাডি এরিয়া। এরপর আমরা আমাদের দেখতেই পাচ্ছি এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে, এখানে ওয়াটার অকারেন্স রয়েছে, এখানে ইন্ডেক্স এটি অন করা রয়েছে, এটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এটিকে দেখতে চাই যে চেঞ্জ ইন্টেন্সিটি যেটা হয়েছে সেটি আমরা যদি দেখতে চাই, জাস্ট এখানে ওপেন করব, অন করবো। এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের এই চেঞ্জ অকারেন্স যেটি এসেছে। এইভাবে আমরা যদি দেখতে চাই সমস্ত যেগুলো এখান থেকে রয়েছে আমাদের ইন্ডেক্সে, আমরা অন করলেই দেখতে পাবো। এবং এই নিচে আমরা যদি দেখি এখানে ওয়ার্ল্ড বেস ম্যাপ হিসাবে আমরা ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করেছি, প্রয়োজনে আমরা স্যাটেলাইট বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ব্যবহার করতে পারি। এটি শুধুমাত্র অবজারভেশনের জন্য। এরপরে আমরা এই পেজটাকে এখান থেকে ক্লোজ করে দেবো এবং হোম পেজে যাব। হোম পেজে ব্যাক করব এবং ডাউনলোড করার জন্য হোম পেজে গিয়ে দেখবো, নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো আওয়ার ডেটা আর ফ্রি এন্ড ওপেন, ক্লিক দেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হবে এবং নতুন পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাবো ইউজার গাইড। এই ইউজার গাইডটা আমরা এখান থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড ফাইলটি আমরা ওপেন করে দেখার চেষ্টা করব। এটি আমাদের ডাউনলোড ফাইল, এই যে ইউজার গাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা আমরা ডাউনলোড করব তার ডিটেলস এখানে সিমুলাজি সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এর জন্য আমরা আবারও যাব, এখানে আমাদের যাওয়ার পরে আমরা নিচের দিকে দেখতে পাবো ডাউনলোড, এই যে ডাউনলোডের অপশন। এখানে গ্রিড করা রয়েছে, এই গ্রিডের জায়গায় দেখতে পাচ্ছি 10 ডিগ্রি ইন্টু 10 ডিগ্রি একটি করে ইন্টারভ্যাল গ্রিড করা রয়েছে। তো আমরা যে গ্রিডটাকে পছন্দ আমরা সেই গ্রিডে সিলেকশন করবো। এখানে আমি একটি গ্রিড সিলেকশন করলাম, আমরা এখানে একটি গ্রিড এই গ্রিডটাকে সিলেকশন করলাম। এটি সিলেকশন করার পরে এখানে আমরা চেঞ্জ অকারেন্স, চেঞ্জ সেশনালিটি যে ডেটা আমরা দিতে পারি, যেটাকে আমরা পছন্দ, জাস্ট এখানে ক্লিক এন্ড ফাইনালি ডাউনলোড ডান। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে এবং ফাইল ডাউনলোড হয়ে যাবে। এটি অবশ্যই আর্কজিএস এর জন্য টিপ লেয়ার, তবে কিউজিএস এটি অটোমেটিক্যালি কিউজিএস 3.14 বা মোর দ্যান 14 ভার্সনে এটি অটোমেটিক্যালি দেওয়া থাকে, এই জন্য টিপ ফাইলও এখানে কাজ হয়। আমরা যাবো ডাউনলোড অপশনে, যাবো আমাদের যে ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইল এটি হলো আমাদের ডাউনলোড টিপ ফাইল। এটি আমরা ডাউনলোড করেছি এবং এটি আমরা আর্কজিএস অথবা কিউজিএস যে কোনো সফটওয়্যারে এখানে আমরা ওপেন করতে পারি। এবং এই ওপেন করে দেখতে পাচ্ছি এখানে ভ্যালু 0 থেকে শুরু হয়েছে এবং 100 পর্যন্ত গেছে, 100 পরেও আমাদের এখানে ভ্যালু রয়েছে। এই যে ভ্যালুটা আমরা ইউজার ম্যানুয়ালে গিয়ে চেক করলে দেখতে পাবো এখানে দেওয়াই রয়েছে। 100 পর্যন্ত হচ্ছে 100% অকারেন্স, 1 হচ্ছে 1%, 0 হচ্ছে নো ওয়াটার, আর 100 এর পরের যে ভ্যালুটা রয়েছে নো ডেটা। তো সেইভাবে আমরা এখানে আর্কজিএস বা কিউজিএস এ গিয়ে এটিকে আমরা সিমুলজি করতে পারি। এভাবে আমরা সারফেস ওয়াটার ডেটা ডাউনলোড করতে পারি।